এই কুকুর প্রতিদিন ব্যাংকে চুরি করত কিন্তু কখনো ধরা পড়তো না। কুকুর ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে একটা চিঠি দেখায় যেখানে লেখা থাকে তোমার কাছে মাত্র 1 মিনিট আছে, এই সময়ের মধ্যে ব্যাগের ভিতরে 20 লাখ টাকা ভরে দাও, না হলে এখানে বোম ফেটে যাবে। ম্যানেজারও ভয়তে 20 লাখ টাকা ভরে দেয়। কুকুরটা এখান থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। কুকুরটার মালিকরা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। কুকুর সাথে সাথে গিয়ে গাড়ির ভিতরে উঠে পড়ে। তারা কুকুর আর টাকা নিয়ে তাদের আস্তানায় চলে আসে। এই দুইজন নিজেরা চুরি করবে না বলে এই কুকুরকে তারা এমন ভাবে ট্রেনিং দিয়েছে যাতে সে সব ব্যাংক চুরি করতে পারে। এখানে তারা কথা বলতে বলতে কিছুক্ষণের ভিতরে পুলিশ চলে আসে তাদের পিছন পিছন। সুযোগ পেয়ে কুকুরটা এখানে পুলিশের উপরে হামলা করে দেয়। এই সুযোগে আরো দুইজন তারা টাকা নিয়ে এখান থেকে পালিয়ে যায়। অবশেষে পুলিশ এই কুকুরকে একটা খাঁচায় বন্দি করে নিয়ে চলে আসে। পরের দিন একটা ছেলে এই কুকুরটাকে নিজে পোষার জন্য নিয়ে চলে আসে, কিন্তু ছেলেটা অবাক হয়ে যেতে থাকে। এই কুকুরটার খেলা করা, ঘোরা, খাওয়া কোনো কিছুতে কোনো ইন্টারেস্টই নেই। এই কুকুরটা শুধুমাত্র টাকা চুরি করতে পছন্দ করে। তাকে এমন ভাবে ট্রেনিং দেওয়া হয়েছে সে শুধু টাকাকেই ভালোবাসে। এই দিন রাতে যখন ছেলেটার মা বাড়িতে আসে, তার মা বলতেছিল তার চাকরিটা চলে গেছে। কুকুর এই সব বিষয়গুলো বুঝে ফেলে। তাদের এখন থেকে বাড়িতে টাকার সমস্যা চলতে থাকে। পরের দিন একটা ব্যাংক থেকে গাড়িতে করে যখন অন্য ব্যাংকে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, কুকুরটা ওই গাড়ির নিচে বসেছিল। যখন এই লোকগুলো টাকা নিয়ে আসে, এক বস্তা টাকা নিয়ে এই কুকুরটা এখান থেকে পালিয়ে যায়। টাকাগুলো সে ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে ফেলে। পরে ছেলেকে নিয়ে আসে, সে এই টাকাগুলো দেখায়। ছেলে এখান থেকে টাকা নিয়ে যে কিছু পরিমাণ টাকা তার মাকে দেয় আর বলে যে এটা আমি উপহার পেয়েছি। পরের দিন যখন এই কুকুরটাকে নিয়ে সবাই ঘুরতে যায় মার্কেটে, তখন ওই ব্যাংকের একটা লোক এই কুকুরটাকে দেখে চিনে ফেলে। সবাই কুকুরটার পিছনে পড়ে যায় এবং অবশেষে কুকুরকে ধরে পুলিশের কাছে দিয়ে দেয়। ছেলেটা মনে করতে থাকে যে কুকুরটা হয়তো তার জন্যই চুরি করতো, যার কারণে সে পুলিশ স্টেশনে যায় এবং চুরি করে এই কুকুরটাকে এখান থেকে ছাড়িয়ে নেয়। কুকুরটা নিয়ে আসার সময় ওই গুন্ডারা এদের দুজনকে ধরে ফেলে আর কুকুরটাকে নিয়ে এসে আবারও ব্যাংকে চুরি করতে যায়। এইবার ব্যাংকে চুরি করতে গেলে ব্যাংকের ম্যানেজার কুকুরটাকে বোঝায় যে এটা খারাপ কাজ, তুমি এটা করো না। তখন কুকুরটা সবকিছু বুঝে যায়। সে আর টাকা নেয় না, ব্যাগের ভিতরে স্টিকার ভরে নিয়ে যায় আর একটা ট্র্যাকারও ভরে নিয়ে যায়। পুলিশরা বুঝে ফেলে চোরগুলো কোন দিক দিয়ে যাচ্ছে। পুলিশরা চোরগুলোকে ধরে ফেলে। আর এই খুশিতে এই শহরের মেয়র যে এই কুকুরটাকে একটা অনুষ্ঠান করে সবার সামনে পুরস্কৃত করে চোরদেরকে ধরিয়ে দেওয়ার জন্য।